আজ 21শে নভেম্বর 2021 রবিবার। আমি বেরিয়েছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং স্কাইওয়াক ভ্রমণের উদ্দেশ্যে। এখন যাচ্ছি শিয়ালদায়। শিয়ালদাহ থেকে সকাল 12টা ডানকুনি লোকালে চেপে আমার ভ্রমণ যাত্রা শুরু হলো। আমার ভ্রমণের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। যদি আমার বানানো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাকি ইনফরমেশনগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজ সাহেব এক্সপ্লোরার, ওখানে ভ্রমণের সমস্ত তথ্য পেয়ে যাবেন। চলুন তাহলে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং স্কাইওয়াক ঘুরে দেখা যাক। ডান দিকে আপনারা যে মেন গেটটি দেখতে পাচ্ছেন, এটি দুপুরে খোলার সময় হলো দুপুর 3টের সময় এই মেন গেট খোলেন। সামনেই যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হলো রানী রাসমণির মন্দির, যিনি দক্ষিণেশ্বরের মন্দিরটি নির্মিত করেন। এই মন্দিরের কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। শোনা গেছে যে 19বিংশ শতাব্দীর সময় রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন এবং রামকুমারী ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এই মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং দক্ষিণে রয়েছে নাট মন্দির। এই মন্দিরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। শোনা গেছে যে 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কলকাতার অদূরে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বরের মন্দির অবস্থিত।
Bye.